আসসালামু আলাইকুম। আমি কানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রমজানের আরেকটা ব্লগ দেখার জন্য। আজকে হচ্ছে মন্ডে। তো আমি ঘুম থেকে উঠেছি। আকসার তো সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে জবে চলে যায়। আমি সেহরি খেয়ে নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে শুই, একটু দেরি করে উঠি। আবার আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও ছিল। তো এখন ব্যাড মেক করে নিব। এখন তো আমার ব্যাড আমাকেই মেক করতে হয়, যেহেতু আমি এখন নিজে নিজে পারি এগুলো করতে। আগে রেখে দিতাম, আকসার এসে করতো। তো এখন ঘুম থেকে উঠে সবার আগে কি করলাম, ব্লাইন্ডগুলো খুলে দিলাম, মানে কার্টেনগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে উইন্ডো খুলে দিয়েছি, যেহেতু সানি ডে। এখন বাজে সকাল 9:30, আর রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো আমি সবার আগে যা করব, ব্যাডটাকে মেক করে নিব। দেন আমি প্রত্যেকটা রুমের উইন্ডোর যে ব্লাইন্ডগুলো সেগুলা মানে কার্টেনগুলোকে সরিয়ে নিয়ে তারপর উইন্ডোগুলো খুলে দিব। তো আমার ব্যাডটাকে আমি মেক করে নিই। আর কালকে সারাদিন আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গিয়েছিল ইফতারের আগ মুহূর্তে। তো যেই কারণে আমি খুব আর্লি কালকে বেডে চলে গিয়েছি। এশার নামাজ এবং তারাবি কোনোটাই পড়তে পারি নাই। প্রেশার খুব বেড়ে গিয়েছিল। প্রেশার মাপার জন্য মেশিন এখানে রেখে দিলাম। তো এখন সবার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ব্যাডটাকে মেক করব। দেন সব কিছু গুছিয়ে নিচে যাব। নিচে যা যা করার সেটা করব। রান্না আছে আজকে রান্না করতে হবে। তো এখন আমি ব্যাডটাকে মেক করি, দেন আমি নিচে যাব। তো যে সুন্দর সানি ডে, তো ব্যাডটাকে মেক করি আগে। এই তো আমার ব্যাড মেক করা হয়ে গিয়েছে। এখন ঝাড়মুছ করে দেব, কিছু মোছামুছি করব ফার্নিচার। এগুলা ওই দিন যখন আমরা 2 দিন আগে শুক্রবারে তো করলাম, এখানের জিনিসপত্র চেঞ্জ করলাম। আলমারিটাকে এখানে আনলাম, কাবারটাকে এখানে আনলাম, ড্রেসিং টেবিলের জায়গা থেকে সরিয়ে। এখানে তো আমার আগে কাবারটা মানে আলমারিটা ছিল, এখানে ড্রেসিং টেবিলটা নিয়ে আসলাম। তারপর আপাতত এভাবেই রাখছি। বললাম না শুক্রবার এগুলো করার পরে শনিবার একটু ভালো ছিলাম, রবিবার কালকে সাডেন হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। তো বাহিরে কিছু কাপড় আরও আছে, সেগুলোকে মেলে দিয়েছি, সকালে উঠে মেলে দিয়েছি। এখন উইন্ডো ওপেন করে রাখছি, উইন্ডোটা ওপেন থাকুক। এখন আসফি রুমে যাই। আমার রুমের সব গোছগাছ শেষ, যা যা করা সেটা করে নিয়েছি, সবই ডান আমার রুমের। এখন এইভাবে আসফি রুমে আসলাম, এসে আসফি রুমের উইন্ডো ওপেন করে দিলাম। ওর যে কার্টেনগুলো সেগুলোকে সরিয়ে দিলাম। আর আসফি রুম তো গোছাতে হয় না, কেউ যেহেতু থাকে না, একদম আগের মানে যেভাবে গোছানো থাকে সেভাবেই থাকে। ওই যে সকালে উঠে বলছিলাম কাপড় নেড়ে দিয়েছিলাম, কালকে কিছু কাপড় ওয়াশ করা হয়েছিল, পার্টি ওয়্যার যেগুলো সেগুলো ছাড়া। তো আরও কিছু কাপড় আছে, এগুলোও পরেছিল, সেগুলোকে এখন আমি নিচে নিয়ে যাব, হিটারের মধ্যে ছিল। তো শুরু করি। ভিউটা অনেক কিউট, ফ্রেশ সব কিছু দেখতে পাওয়া যায়। আর আজকে স্কুল আছে, বাচ্চারা মনে হয় স্কুলে সব, যার যার অফিস আছে সবাই অফিসে চলে গিয়েছে। উইকেন্ডে কিন্তু সবার পার্কিং স্লটে গাড়ি থাকে, আর উইকডেতে কিন্তু তেমন থাকে না। এক একজনের এক এক সময় অফিস থাকে, ডিউটি থাকে। সবার পার্কিং স্লট এখন খালি। সব কিছু ডান। এখন আমি নিচে যাই কাপড়গুলো নিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালে আমি এটা দেখি, লাভ হুম, এটা দেখে নিজেকে ইন্সপায়ার করি। এটাই লাইফ, এটাই জীবন, এভাবে চলতে হবে। তো এখন গার্ডেনে যাই, কাপড়গুলো বাকি যে কাপড়গুলো আছে এগুলোকে নেড়ে দিব। তো এখন নিচে যাই, আর যা যা রান্না করব সেটা একটু একটু করে শেয়ার করব। তো আজকের ব্লগটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। রিমঝিমকে সকালে উঠে ছেড়ে দিয়েছিলাম, সে গার্ডেনে আছে। দুষ্ট মেয়েটা গার্ডেনে বসে আছে। ওই যে আমার সুনসুনি বেবিটা বসে আছে। এই যে বুড়ির যে পাখিগুলো ডাকাডাকি করে সকালে, এগুলা সে ভয় পায়। এই যে এগুলাকে ভয় পায়, ডাকাডাকি যে করে ওরা। ওকে মাম্মি, ডোন্ট ওয়ারি, মাম্মি হিয়ার। যে কাপড়গুলোকে ছাড়িয়ে দিই একটু,
কিছু কাপড় আমার কালকে ওই যে পরশুদিন যে আলমারি করছিলাম, করার পরে কিছু কাপড় মানে ইয়েতে লাগেজে থাকতে থাকতে এগুলো একটু কেমন যেন হয়ে গেছে, গন্ধ গন্ধ। কান্তিনাতে ছিল 1 মাস, আমরা যখন বাসা মুভ করি 1 মাস তো আমরা স্টোর ভাড়া করে কান্তিনাতে রেখেছিলাম গ্যারেজে। তারপরে এখানে এসে 7 মান্থ লাগেজের মধ্যে ছিল, একটু কেমন তেনিয়ে গেছে, একটু গন্ধ গন্ধ। আর আমার যেহেতু একটু সমস্যা, আমি এগুলো এমনিভাবে পরতেও পারি না, তো যেই কারণে কাপড়গুলোকে কালকে 2-1টা কাপড় আকসার হাতে কেচে দিয়েছে। এগুলো তো মেশিনে দেওয়া যাবে না, যেহেতু এগুলোতে কাজ করানো, নষ্ট হয়ে যায়। এই যে তো ঠিক আছে, বাসার ভিতরে যাই এখন, যে যা যা করার সেগুলো একটু করি। আর আমার রিমঝিম সুনসুনতা এখানে বসে আছে। মাম্মামটা কোথায় রে, কোথায় রে? হিয়া ইয়ে মাম্মাম হিয়া, ঘাস খায়, খেলা করে মেয়েটা। সুনামি কাকা ডাকে, কাকা কাকা করে ডাকে, কাকা। ওলে বাবা বাবলা, বৌদি চেকিং করতেছে, কাঁপতেছে। মাম্মা ঘুরে চলে যাও, চেকিং এর দোকান নাই। ওকে, যাই বাসার ভিতরে। Mom, come. Down. Good girl. Good girl. Go your room, Mama. Go your room. Mama, close the door. Go your room, Mommy. Go. Go your room, Mama. Go your room. Good girl. Good girl. Good girl. Good girl. সে বাহিরে থাকলে বাহিরে টয়লেট কিছুই করে না, সে ওর ইয়েতে আসে, সে পটি করে ওর হাজের মধ্যে ঢুকবে, ঢুকে ওর হাজে পটি করবে। এই যে এখানে যে এসে এখন পটি করবে, দুষ্ট। যেহেতু আমরা 2জন মানুষ, এখানে আমরা ইফতারি খাই, সেহরি খাই, এবং রোজার আগে আমাদের দুপুরের লাঞ্চ করতাম, ব্রেকফাস্ট করতাম, সবই আমরা এখানে করি। আমার মেইন ডাইনিং পর্যন্ত যাওয়া লাগে না, যেহেতু 2জন মানুষ, ওই পর্যন্ত আমরা যাই না, এখানেই খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। এই চেয়ারগুলোকে এখানে এসে কিনেছিলাম। আমার যে মেইন ডাইনিং, এখানে এসে খাওয়ার প্রয়োজন হয় না, 2জন মানুষ যেহেতু। আসলে এখানে খাওয়া দাওয়া করি। তো ঠিক আছে, কাজগুলো শুরু করি। কি সুন্দর সূর্য আমার বাসার মধ্যে আসে, মাশাআল্লাহ, চারপাশ থেকে সূর্য আসে যখন সূর্য ওঠে। আর এখানে মাশাআল্লাহ সানি ডে থাকে সবসময়, ম্যাক্সিমাম সময় সান থাকে। একদম আমার পুরো কিচেন, ড্রয়িং, ডাইনিং, তারপরে আমার বেডরুম, আসপি রুমটা ছাড়া সব রুমে একদম রোদে ছেয়ে যায়। আসপি রুমে পরন্ত রোদটা থাকে না, মানে যে রোদটা সকালে উঠে উঠন্ত রোদটা থাকে। অনেক বকবক করছে, এখন কাজে লাগি। সানি ডে, রৌদ্র উজ্জ্বল দিন। আর আমি রান্নাবান্না শেষ করে সব ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এটা একটু দেখাই, গার্ডেনের মধ্যে যে টেবিল চেয়ারটা ছিল আমাদের, এইগুলো তো আমি এখানে এসে কিনেছি। এই টেবিল চেয়ারগুলো এখানে এসে কিনেছি। লুটনে তো আমার কত সুন্দর ডাইনিং টেবিলের সেট ছিল গ্লাসের, গার্ডেনের, সেগুলো তো আনি নাই, কিছুই আনি নাই, সেগুলো বলে আর লাভ নাই। তো রিমঝিমের জন্য আমি এখানে ক্যারট শুকাচ্ছি। গার্ডেনের যে টেবিলটা, এটা এখানে নিয়ে আসছি, এনে ক্যারট শুকাচ্ছি। কি সুন্দর সানি রে, মাশাআল্লাহ। তো এখন রান্নাবান্না সব শেষ করে নিয়েছি, তারপরে এখন উপরে যাব। উপরে গিয়ে আমি আমার যে উইন্ডোগুলো সেগুলোকে অফ করে দেব এখন। চলুন যাই। এই যে একদম রোদ উপর পর্যন্ত যাই ডোর দিয়ে। তো এখন আমি উপরে যাব, আস্তে আস্তে করে উপরে উঠে সবগুলো উইন্ডো অফ করে দেব। যে বলছিলাম না, একদম সম্পূর্ণ রোদ আসে বেডরুমেও, শুধু আসপি রুমটায় আসে না। তো এখন আসপি রুমের উইন্ডোটা ওপেন ক্লোজ করে দেই। আকাশটা কি সুন্দর আজকের, কি সুন্দর রৌদ্রোজ্জ্বল আকাশ। কাপড়গুলো এখনো বাহিরে থাকুক, আমি আসরের পরে কাপড়গুলোকে উঠাবো বাহির থেকে। তো কাপড়গুলো বাহিরে থাকুক। আর আকাশটা দেখতে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে আকাশটা। আর ওই স্টেলার কথা বলছিলাম না, ডাকাডাকি করি, এই যে আজকে স্টেলা এখানে বসে আছে। স্টেলা, স্টেলা, যে দেখা যাচ্ছে, জুম করে একটু দেখাই। এই যে স্টেলা, এই যে জাউ গাছের নিচে কালো, আর মুখটা একটু সাদা, হাতগুলা সাদা। স্টেলা, হোয়াটস আপ স্টেলা, যে বসে আছে।
বলছিলাম না একদিন যে এখান থেকে দেখা যায় না এবারের ইয়েকে, ক্যাটকে, ও যে বসে আছে এখন। স্টেলা বাবা, স্টেলা, রোদ পোহাচ্ছে স্টেলা, একদম রোদে ছেয়ে যায় আমার বেডরুম। উইন্ডো ক্লোজ করে দেই দেই, এটা একদম পুরো ভাষা রোদে ছেয়ে। পুজো করে নামাজের জন্য রেডি হব। এখন ক্যামেরাটা অফ করছি, ইফতারের আগে আবার ক্যামেরাটা অন করব যদি সম্ভব হয়। তো ঠিক আছে, আপাতত এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফিজ। বাসার ভিতরে নিয়ে আসছি এখন, হাত পা মুছিয়ে। এখন সে খাচ্ছে, আর আকসার ডিউটি থেকে চলে আসছে বাজার করে নিয়ে। এখন 5টা বাজে, আমি আসর নামাজ পড়ে নিয়েছি। আকসার সুপার মার্কেট থেকে রিমঝিমের খাবার, তারপরে ফল, এগুলো নিয়ে আসছে। আমি এখন এখান থেকে গুছিয়ে নিয়েছি সব। আমি কিছু পেঁচকা কাটবো আর পেঁয়াজ কাটবো। ফল নষ্ট হয়ে যাচ্ছে, ফল না কেউ খায় না। পেঁয়াজ কাটবো আর পেঁচকা কাটবো। আরও নিয়ে আসছে নিমকি। আমি সব বাজার গুছিয়ে ফেলেছি। এই যে নিমকি নিয়ে আসছে এখানে। নিমকি তো চা দিয়ে খেতে ভালো লাগবে। 4টা নিমকি এখানে আছে, বড় বড় নিমকিগুলা। কালকে তো বলছিলাম যে হঠাৎ করে আমার ইফতারের আগ মুহূর্তে ভাজাভাজি করে রেখে গিয়ে সার্ডেন প্রেশার খুব হাই হয়ে গিয়েছিল, শরীর খুব খারাপ লাগতেছিল। তো ভাজাভাজি করেছিলাম কিছু, তারপরেও আকসার পিৎজা নিয়ে আসছিল। পিৎজাটা ফ্যামিলি সাইজ ছিল, আমরা 2জন মানুষ, এত বড় ফ্যামিলি সাইজ পিৎজা তো খাওয়া যায় না। আর কালকে যেহেতু আমি অসুস্থ ছিলাম, মাত্র 1 পিস পিৎজা খেয়েছি আর একটু ভাজাভাজি খেয়েছি ইফতার করার সময় আর কি। খুরমা দিয়ে রোজা খুলে তারপরে এগুলা খেয়েছি। তারপরে এত বড় বড় 4 পিস রয়ে গিয়েছে। আজকে এগুলাকে গরম করে নিব পিৎজাগুলোকে। আর এখানকার পিৎজা না মজা না, ইটালিয়ান পিৎজার মতো না। তারপরে এই যে এগুলার কী বলে, খাজা না কি বলে, এগুলা নিয়ে আসছিল 4টা। আমি এগুলো লাইক করি না, আকসার খায়, তো ও খেয়েছে 3টা আর একটা রয়ে গিয়েছে। আর আজকে আবার নিমকি নিয়ে আসছিল 4টা নিমকি। তো ইফতারের আগে পিৎজাগুলোকে গরম করে দেবো। এখন আমি ফলগুলা কেটে নিয়ে আর ইয়ে বানাবো, লাচ্ছি বানাবো টক দই দিয়ে। পিৎজাগুলো চুলায় গরম করতে হবে, ওভেনে না, ওভেনে দিলে ভালো লাগবে না। এই যে এই ন্যাচারাল যে ইয়োগার্টটা, এটা দিয়ে লাচ্ছি খুবই টেস্টি হয়। লাচ্ছি বানাবো আজকে খাওয়ার জন্য। আর এখানে ওই যে আসফিরে দেওয়ার জন্য যে গরুর মাংস ছিল, এটা তো 1 বক্স ছিল, হাফ দিয়ে বুনা খিচুড়িতে দিয়ে দিয়েছে, হাফের চেয়েও বেশি দিয়ে দিয়েছিলাম। আর একটু রেখেছি, আজকে পরোটা সেঁকে নিব রেডিমেড পরোটা দিয়ে ইয়ে খাওয়ার জন্য, গরুর মাংস খাওয়ার জন্য। তাছাড়া আবার প্রেশার কুকারে তো গরুর মাংস রান্না করেছিলাম সকালবেলায় সাহারির জন্য। আর ভুনা খিচুড়ি করেছিলাম, ইফতারিতেও খাওয়া যাবে যদি খাইতে চায়, সাহারিতেও খাওয়া যাবে। তো রান্না করে সব পরিষ্কার করে ঢেকে রেখে গিয়েছিলাম। তারপরে ছোলা ভুনা করে রেখেছিলাম, এখানে ছোলা ভুনা করে রেখেছিলাম সকালে। তারপরে ডিম ভুনা করে রেখেছিলাম, যেটা কাঁচা ডিম ভুনা, সেটা করে রেখেছি সাহারির জন্য। তরমুজটা 2-3 দিন হয়ে গেছে, এখনও কেউ খাচ্ছি না। তরমুজটাকে আজকে একটু কেটে নিব খাওয়ার জন্য। এখন আমি সবগুলা ফল কেটে নিই। তো পেঁয়াজ ধুয়ে নিলাম, পেঁয়াজ আর এইখানে পেঁচকা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলা কেটে সব কিছু ফল কেটে টেটে গুছিয়ে নিই। দেন ইফতারের আগ মুহূর্ত পরোটাগুলো সেঁকে নিব, মাংসটাকে গরম কেটে নিয়েছি। এখন আস্তে আস্তে একটা একটা করে সব কিছু টেবিলে সাজিয়ে নিব, যেহেতু ইফতারের আর 1 ঘন্টা বাকি আছে। নিমকিগুলো নিয়ে যাচ্ছি, বাট নিমকিগুলা আকসার তো কফি খায় ইফতারের পরে, খাইলেও খাইতে পারে, আমি একটা খাবো আজকে, কালকে তো খেতে পারিনি। যদি ভুনা খিচুড়ি খাই সামনে সার্ভ করব, তো সালাডটাকেও নিয়ে যাই, সালাডটাকেও রাখলাম এখানে, পাশে থাকুক। ইয়োগার্ট দিয়ে লাচ্ছিটা তৈরি করে নিব। এখানে দিয়েছি 2 চায়ের চামচ ব্রাউন সুগার, সামান্য পরিমাণ হিমালয় পিঙ্ক সল্ট, আর একটু পরিমাণ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ডার করে নিব। এখন আমি লাচ্ছিটাকে এরকম একটা কাচের জারে নিয়ে নিব। লাচ্ছিটাকে এখন আমি একটা কাচের জারে নিয়ে নিলাম।
আর যেহেতু দুইজন তাই লাচ্ছি অল্প একটু বানিয়েছি। সব এখন এখানে রেখে দিলাম। এখানে আমি গরুর মাংসটাকে গরম বসিয়ে দিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য। ছোট একটা প্যানে গরম বসিয়ে দিলাম, তারপরে এই চুলায় আমি পরোটাগুলো বেছে নিব। গরুর মাংসটাকে গরম করে আমি এই বক্সেই বেড়ে নিয়েছি প্যান থেকে, আর এই পাশে প্যান বসিয়ে দিয়েছি পরোটা সেকার জন্য। তো এখন আমি এটার লিডটাকে আটকিয়ে রেখে দিব। এখন আমি মাংসটাকেও টেবিলে নিয়ে সার্ভ করে দিলাম। যে ফ্রিজ থেকে পরোটা নামিয়ে নিলাম, পরোটাগুলো এখন সেকে নিচ্ছি। ঢেকে দিব। এখন আমি সবগুলা পরোটা সেকে নিব, দেন আবার চুলার পার সবকিছু পরিষ্কার করে নিব। পরোটাগুলো সেকা হতে হতে আমি যে ফল কেটেছিলাম, ফলের যে খোসা সবকিছু আমি গাছের গোড়ায় দিয়ে রাখি। গোলাপ গাছ, তারপরে অন্যান্য যে ফুলের গাছ আছে সেইগুলোর গোড়ায় দিয়ে রাখি। এখন আমি এগুলাকে বাহিরে নিয়ে ফ্রন্ট সাইডে গাছের গোড়ায় দিয়ে দিই। রুটি পরোটা যেহেতু অল্প, তো আমি আর হটপটে রাখবো না, এরকম করে সেকে সেকে একটা লিড দিয়ে ঢেকে রেখে দেবো। আবারও বসিয়ে দিলাম। ডুবে যাচ্ছে। এখন রিমঝিমের এই খাবারগুলাকেও বাইরে থেকে ক্যারটের যে ইয়েগুলা কুচি করে দিয়ে রেখেছিলাম এগুলাকেও নিয়ে আসতে হবে। সূর্য ডুবে যাচ্ছে। আর এখন আমি ড্রয়িং রুমের এবং ডাইনিং রুমের যে উইন্ডোর কার্টেনগুলোকে টেনে দেবো। উপরেগুলো আকসার টেনে দিয়েছে। সবগুলা কার্টেন এখন টেনে দিব। এই যে সূর্য কিন্তু এখনো আছে, এই যে ডুবে নাই। কার্টেনগুলো টেনে দিই। সূর্য কিন্তু ডুবে নাই এখনো, বাহিরে এখনো আলো আছে। কার্টেন টেনে দিয়েছি। এখন বাজে 6:45। তো এখন আমি কিচেনে যাই। তো পরোটা হয়ে গেছে, উল্টিয়ে দিই। আল্লাহ, পুড়ে গিয়েছে পর্দা টানাতে গিয়ে। এরকম করে পরোটাগুলো আমি সেঁকে নেব। আর এখন আমি ক্যামেরাটা অফ করে দিব। একদম ইফতারের আগ মুহূর্তে যদি পারি ভিডিও শেয়ার করব, একটু রেকর্ড করব, আদারওয়াইজ আর না। তো এখন আমি কাজগুলো ভাজা শেষ। আর এখানে পরোটা ভাজা চুলার মধ্যে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে রাখলাম, ক্লিন করে নিয়েছি। এখন 6টা বেজে গিয়েছে, ইফতারিরও সময় হয়ে গিয়েছে। এখন কাটান টাটান সব টানিয়ে দিব কিচেনের। সব এখন টেবিলে দিয়ে দিলাম। শুধু বাকি আছে খিচুড়িটা আর পরোটাটা। যা যা আজকে ইফতারিতে আজকে কোনো ভাজাভাজি খাবো না। কারণ আমি কিচেনের যে কাটান এটাকেও টানিয়ে দিব। এখনো কিন্তু বাইরে সূর্য আছে, আলো আছে। এই যে সূর্য ডুবতেছে। এখন কাটান টানিয়ে দিই। এই তো কাটান টানিয়ে দিলাম। এখন ইফতারির জন্য রেডি হব। আমি সবসময় ইফতারির আগে সব কিছু গুছিয়ে নিয়ে মানে ইফতারি রিল্যাক্সভাবে খেতে পছন্দ করি। এখানে এখন পানির বটল রাখবো। তো ঠিক আছে, এগুলোর কথা ভুলে গিয়েছিলাম। এখন মনে হয়েছে পিজার কথা, যে পিজাগুলোকে গরম করে নিই ফ্রাই প্যানে। শেষ মুহূর্তে মনে হয়েছে 2 পিস করে গরম করে নিই। আরও 2 পিস রয়ে গিয়েছে। এটা চুলায় না গরম করলে খাওয়া যাবে না। এখানকার পিজা না তেমন টেস্টি হয় না। পিজাগুলোকে গরম করে নিই। আরও 10 মিনিট আছে ইফতারির। 2টা পিজা গরম করে নিলাম চুলায়, আর বাকি 2টা এখন চুলায় দিয়ে দিলাম। হোক আস্তে আস্তে। এখন ইফতারির প্রায় সময় হয়ে আসছে, আর 4 মিনিট বাকি আছে। এখন ইফতারিটা খাই। এখানে
প্যানটাই নিয়ে আসছি খিচুড়ির, আর যা যা আজকে আছে ইফতারিতে সব তো এখানে দেখালামই। এখন আমি ক্যামেরাটা অফ করে দিব, ইফতারির জন্য রেডি হব। তো ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ইফতার। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।